ঠাকুরের আর শ্রী রামকৃষ্ণদেবের কম্প্যারিজন করে অনেকে বলেন যে ঠাকুরের রামকৃষ্ণদেব তো নিজের স্ত্রী থাকতেও স্ত্রীর সঙ্গে কোনো ছেলে টেলে হয়নি, বা তার এত তিনি আধ্যাত্মিক উন্নতি তার যে তার কোনো পুত্র কোনো ছেলে মেয়ে করেনি, এসব করেনি। কিন্তু ঠাকুরের এত ছেলে, তারপরে বিয়ে, এই ব্যাপারটা কি? একটাও কথা হলো কি, এখানে তো দুজন মহাপুরুষের মধ্যে কি পুরুষোত্তমের মধ্যে তুলনা চলে না। কেন, তারা যা হয়ে গেছে তার একটা সেরকমই যে করতে আসছেন তা না, তারটা তার মতন যখন যেমন প্রয়োজন তার জীবনে যে সেরকম তিনি করেন আর কি, তাই না? শ্রীরামকৃষ্ণের ছেলে হয়নি, করেননি সেটা তার ব্যাপার, সেটা তোমার প্রয়োজন ছিল কি যে কোনো ব্যাপারে হবে, সেটা আমি তো অন্তর্নিহিত তত্ত্ব যাই না, তাই না? শেষ ঠাকুরের এক্সাম্পল যেটা সেট করতে এসেছিলেন সেটা কি, গার্হস্থ্য জীবন, গৃহী জীবন। কারণ তিনি বলছেন যে চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচর্য আর কি আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চার আশ্রমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গার্হস্থ্য আশ্রম। শ্রীরামকৃষ্ণ বলছেন গৃহীদের মতো শক্তি কারণেই, কারণ 10 মণ 20 মণ পাথর নিয়ে তাদের হেঁটে যেতে হয়। গৃহস্থরা কী করে, গৃহীতে থাকে, আইডিয়াল গৃহী, কিন্তু সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। আর সেই গার্হস্থ্য জীবনের একটা এক্সাম্পল সেট করতে শ্রী ঠাকুর এবার এসেছিলেন এবং করেছেন সেটা। তার বিবাহ হয়েছে, তার সন্তান সন্ততি আছে, সন্তান সন্ততি আছে, বিরাট পারিবারিক দায়িত্ব আছে, তারপরে আবার অনুগামীদের মধ্যেকার দায়িত্ব আছে, সকলের ভার নিয়ে তিনি চলছেন। এটা এই যুগে একটা দেখানোর মতো বিষয় তিনি মনে করেছেন এবং সেটাই তার মাধ্যমে হয়েছে। তার জন্য ওর তুলনার এর ছেলেপেলে হয়নি, ওর হলো ছেলেপেলে হবে, ডিফেক্ট না, সেটা ব্যাপার না। ক্ষেত্র বিশেষে এটা যার যেমন পরিস্থিতি প্রয়োজন তেমন হয়েছে আর কি। তাকেও ছোট করা যায় না, তার খাতিরে একেও বড় করা যায় না, এইসব করা যায় না। ঘটনা হচ্ছে এইটা। সেই জন্য প্রশ্নগুলো করার আগে একটু আদ্যপাদ্য ভালো করে ভেবে প্রশ্ন করতে হয়।